শব্দের আবিধানিক অর্থ হলো রাখাল। রয়ন শব্দের আবিধানিক অর্থ কি? রাখাল। দায়িত্ব বোঝানোর জন্য আরবিতে অনেক শব্দ আছে, সেগুলো ব্যবহার না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা সকলেই রাখাল, আর তোমাদের এই রাখালিত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এটা হলো আবিধানিক তরজমা। রাখাল কেন বলা হলো? ছাগলের রাখাল যত চৌকান্না হয় এবং যত টেনশন আর পেরেশানি নিয়ে থাকে, অন্য কোনো কাজে কিন্তু এত টেনশন আর পেরেশানি নিয়ে থাকা লাগে না। অর্থাৎ আল্লাহ রাসূল বোঝাতে চেয়েছেন যে একজন ছাগলের রাখাল যেমনি ভাবে সর্বক্ষণ তার ছাগলের পিছনে লেগে থাকে, সে যদি খাবারও খেতে বসে তাও ঘাড় উঁচু করে করে দেখে কার খেতে ঢুকে পড়লো, কার বাগানে গিয়ে গাছ নষ্ট করে ফেললো, টেনশনে থাকে। রাতে ঘুমানোর পরেও সে মাঝে মাঝে উঠে গিয়ে ঘর তদারকি করে, লাফ দিয়ে কোনোটা বের হয়ে গেল কিনা, একটা আর একটা ডিম দিয়ে অজ্ঞান করে ফেললো কিনা, একটা আর একটার সাথে লাফালাফি করে গলায় ফাঁস লাগলো কিনা, এগুলো করে কি করে না? গরু ছাগলের রাখালরা এগুলো করে। এই শব্দ ব্যবহার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখালেন যে তোমাদের অধীনস্থ যেই সন্তান সন্ততিগুলো আছে, এগুলোকে একজন ছাগলের রাখাল যেইভাবে তদারকি করে, ঠিক তেমনি ভাবে তোমাদেরকেও তোমাদের বাচ্চা কাচ্চাদের ছাগলের রাখালের মতো করে তদারকি করতে হবে। শুধু ছেড়ে দিয়ে রাখবা এতে হবে না, বরং প্রত্যেকটা সময় প্রত্যেকটা কাজে তোমার তার প্রতি খেয়াল রাখতে হবে। কার বাগানে ঢুকলো, কার গাছের মাথা খেলো, কার সাথে ঘুরতে গেল, কোন জায়গায় যাচ্ছে, পড়ার নাম করে কোথায় যাচ্ছে, পড়তে গিয়ে কি করতেছে, স্কুলের সিচুয়েশন কি, কাদের সাথে মিশতেছে, এই সকল বিষয়ে যদি তুমি নজরদারি না রাখো, তাহলে দেখবে যে তোমার এই ছাগল একদিন তোমার কন্ট্রোলের বাইরে চলে গেছে। তো ছাগলের রাখাল যেমনি ভাবে সর্বক্ষণ তার ছাগল নিয়ে প্যারার মধ্যে থাকে এবং চৌকান্না থাকে, কোথায়